দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে। আমাদের ভাইয়ের তাজা রক্ত নিয়েছে। আর আমরা সরাসরি আছি সিলেটের রাজপথে। সিলেটের রাজপথ থেকেই কিন্তু আমরা দেখছি এখানে দোকানপাট খুঁতখুত করে লাগানো চলছে। সরাসরি যুবদলের নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন এই মাঠে। আপনারা দেখেন আমরা সরাসরি জিন্দাবাজারে আছি এবং জিন্দাবাজারের দিকে তারা যাচ্ছে। যুবদলের নেতা কর্মীদের আমরা দেখছি তারা আগামীকালকে আপনারা দেখেছেন আমার ভাইকে মিছিলে পুলিশ সরাসরি মানবে আক্রমণ করে আমার ভাইকে হত্যা করেছে। সিলেটের জিন্দাবাজারের মিনিটের মধ্যেই কিন্তু সকল দোকানপাট লাগানো হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা ঠিক সরাসরি যাচ্ছি আপনাদেরকে এখানে তোদের রক্ষা নাই। সরাসরি সিলেটের জিন্দাবাজারে আমরা অবস্থান করছি। হঠাৎ করে যুবদলের নেতা কর্মীরা কিন্তু মাঠের চতুর্দিকে দৌড় ছুটে চলছে পালন করতে তারা এখানে এসেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা আছি জিন্দাবাজারে এবং জিন্দাবাজারের যে অবস্থা আছে সেটাকে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখছেন জিন্দাবাজার মিনিটের মধ্যেই কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখানে যুবদলের নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে লাঠি হাতে নিয়ে তারা যাচ্ছেন এবং মিছিল বের করেছেন। আগামীকাল হরতাল তারা সেই ধরনের স্লোগান দিচ্ছেন, হরতাল চলবে, দোকানপাট চলবে না, এরকম কিন্তু স্লোগানে তারা কিন্তু শহরে আছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। উত্তর কিন্তু সিলেটের এই রাজপথ জিন্দাবাজার কিন্তু লাঠি সুতা আসন নিয়েই কিন্তু বিএনপির নেতা কর্মীদের দল এখানে হাতে লাঠি নিয়ে কিন্তু তারা মাঠে আছেন এবং পাড়ার দিকে তারা ঢুকছেন। আমরা দেখছি সরাসরি পাড়ার দিকে ভিতরে তারা শহরের প্রধান যে সড়কগুলো আছে এখান থেকে বন্দরবাজার পর্যন্ত কিন্তু তারা তাদের এই হরতাল সমর্থনে তারা মিছিল করেছেন এবং সেই মিছিল করে কিন্তু তারা হাতে লাঠি নিয়েই কিন্তু এই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের প্রত্যেকটি মার্কেট কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে আছে এবং ব্যবসায়ীরা কিন্তু মার্কেট বন্ধ করে তারা দেখছেন এখানে ভিতরে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা সরাসরি সেটা সিলেটের জিন্দাবাজার মূল প্রাণকেন্দ্র যেটা আছে সেই জিন্দাবাজারের কাছাকাছি থেকে বের হয়ে তারা বন্দরের দিক থেকে ঘুরে আবার তারা রাজনীতিটা হাতে নিয়ে তারা এই মিছিলটি তারা করেছে এবং সেখানে যুবদলের নেতাকর্মীদের আমরা দেখেছি এবং তারা হরতাল চলবে এরকম স্লোগানে তারা মুক্তিযুদ্ধ করেছেন এই রাজপথটি। যদিও মার্কেটটি খোলা ছিল, ইতিমধ্যে আপনারা জানেন মার্কেট খোলা ছিল, কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু মার্কেটটি বন্ধ হয়ে গেছে। পুরো জিন্দাবাজার কিন্তু এখন প্রত্যেকটি দোকান কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে মিনিটের মধ্যে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সিলেটের জিন্দাবাজার থেকে। জিন্দাবাজারের যে অবস্থান সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 দিনের কর্মসূচি রয়েছে। এই 3 দিনের মধ্যে তাদের যে কর্মসূচি আজকে প্রথম দিন পালিত হয়েছে। আমরা সামনে দেখছি পুলিশের কর্মকর্তারা কিন্তু জিন্দাবাজার পয়েন্টে ইতিমধ্যে এসেছেন এবং পুরো আতঙ্কে রয়েছে এই মুহূর্তে জিন্দাবাজার। আপনাদেরকে প্রত্যেকটি মার্কেট বন্ধ করে সবাই মার্কেটের ভিতরে এবং যার যার নিরাপদ স্থানে তারা দাঁড়িয়ে আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি পুলিশ আসছে এদিকে আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পুলিশের অনেক দায়িত্বশীলরা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন।
আর সরাসরি আমরা চেষ্টা করছি এখানে পুলিশের এক সাইডে দেখো পুলিশের দায়িত্বশীলরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এর আগেই তারা হুট করে জিন্দাবাজার পরিদর্শন করে লাঠি সুটা হাতে নিয়েই কিন্তু তারা তাদের মিছিল এবং হরতাল চলবে এরকম স্লোগান তারা দিয়ে ওই ভিতরের দিকে তারা চলে গেছে, তাঁতিপাড়ার ভিতরের দিকে চলে গেছে। এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা এদিকে চলে আসছেন। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং যেদিকে যুবদলের নেতাকর্মীরা প্রবেশ করেছিলেন সেদিকেই কিন্তু তারা প্রবেশ করছেন পুলিশের দায়িত্বশীল। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, হাতিপাড়ার দিকে কিন্তু যুবদলের নেতাকর্মীরা কিন্তু প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে আজকের জিন্দাবাজার কিন্তু আপনারা দেখেন যে একটা আর সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং মিনিটের মধ্যেই কিন্তু পুলিশের দায়িত্বশীল এখানে ছুটে এসেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চেষ্টা করছি, একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের অনেক কর্মকর্তারা রয়েছেন এবং সামনের দিকে যাচ্ছেন। একজনকে এই মুহূর্তে আটক করেছেন। আপনাদেরকে জিন্দাবাজারের অবস্থা আপনাদেরকে যুব লাঠি নিয়ে তারা মাঠে প্রবেশ করেছেন। ঠিক তখনই কিন্তু তারা দোকানপাট সাথে সাথে বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখছেন, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিনিটের মধ্যেই কিন্তু তারা চমক জিন্দা দিকে তারা ভিতরে প্রবেশ করেছে এবং সামনে আমরা দেখছি যে এখানে গোলাগুলি হচ্ছে। তখন তোমরা আটলো বাবা লাগে সরাসরি আমরা গুলির আওয়াজ শুনতে পাচ্ছি সামনে। আপনারা আমাদের সহায়তা করুন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে একজনকে আটক করে নেওয়া হয়েছে এবং গাড়িগুলো রাখছে তারা মানুষ দুটা অসুস্থ। এখানে আমরা অনেক পুলিশের সদস্যরা রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। অবশ্যই আপনারা দেখছেন যে আজকের এই মুহূর্তে সিলেটের যে অবস্থা, 3 দিনের টানা কর্মসূচি দিয়েছে বিএনপি এবং বিএনপির কর্মসূচির পরেই কিন্তু আপনারা দেখেছেন যে আজকে প্রথম দিন তাদের ধর্মঘট তারা পালন করেছেন এবং প্রথম দিন পরেই কিন্তু এই রাতে কিন্তু তারা কিছুক্ষণ আগে একটি মিছিল বের করেছেন লাঠি হাতে নিয়ে এবং সেই মিছিলের সাথে সাথেই কিন্তু পুলিশ এখানে এসে পৌঁছেছে এবং মিনিটের মধ্যেই কিন্তু সিলেটের যে দোকানপাট ছিল সেই দোকানপাট প্রত্যেকটা দোকানপাট সাথে সাথেই কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা সেটার আটক করা হয়েছে। বিভিন্ন জায়গায় সিলেটের বর্তমান অবস্থায় আমরা আছি। সিলেটের বর্তমান অবস্থা নিয়ে পুলিশের দায়িত্বশীল অনেক পুলিশ এখানে অবস্থান করছেন সিলেটের জিন্দাবাজারে। যে চিত্রটি শেষ আমরা দেখানোর চেষ্টা করছি। হরতালের সমর্থনে যুবদলের যে কিছুক্ষণ আগে যে মিছিল হয়েছে আপনারা সেটা দেখেছেন এবং লাঠি হাতে নিয়ে কিন্তু তারা সেই মিছিলটি করেছেন এবং সেখানে খবর পেয়ে সাথে সাথে পুলিশের সদস্যরা এসেছেন। একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়িতে, আপনারা দেখছেন একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে। সরাসরি সিলেটের জিন্দাবাজার বা জিন্দাবাজারের যে বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের যে অবস্থা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
যে 3 দিনের কর্মসূচি তার প্রথম দিনের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। জিন্দাবাজার বা শহরের ভিতরে দিনে কোনো ধরনের মিছিল না হলেও কিন্তু যুবদল কিছুক্ষণ আগে সেটা শহরের প্রধান সড়কগুলোতে মিছিল দিয়েছে এবং সেই সময় তাদের হাতে বাঁশের লাঠি ছিল এবং তারা জিন্দাবাজার সহ বন্দরবাজার ঘুরে আবার জিন্দাবাজারের দিকে এসে তারা পুলিশকে লক্ষ্য করে তারা চলে গেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে জানিয়ে দিলাম। তো দর্শক, প্রবাস থেকে দেশের বাইরে থেকে আপনারা যারা আছেন আপনারা তো অবশ্যই জানেন যে সিলেটে 3 দিনের অবরোধের কর্মসূচি এখান থেকে আপনাদের কাছে আমরা তুলে দিলাম এবং পুরো সিলেটের মধ্যেই কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা চতুর্দিকে রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানুষ যার যার নিরাপদ স্থানে অবস্থান করছেন, নিরাপদেই কিন্তু মানুষ রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সিলেটের জিন্দাবাজারে কিন্তু আমরা আছি, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা যারা আছেন মিনিটের মধ্যেই কিন্তু মার্কেট সব বন্ধ হয়ে গেছে, যদিও মার্কেটগুলো খোলা ছিল কিন্তু মার্কেট বন্ধ হয়ে গেছে এবং এখানে লতিফ সেন্টারের ভিতরে আসলে অনেক মানুষের ভিড় আমরা দেখছি। এখানে লতিফ সেন্টারের ভিতরে অনেকে আছেন এবং সেটা কি হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। এখানে ছাত্রলীগের নেতাকর্মী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে আমরা দেখছি এখানে। তারা হয়তো একটা মিছিল সামনে তারা হয়তো একটা মিছিল বের করবেন। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখছি এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। রাহেল সিরাজ সহ রাহেল সিরাজের নেতৃত্বে ছাত্রলীগের অনেক নেতারা কিন্তু এখানে আছেন এবং তারা এই দেখি এখানে আমরা দেখছি ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে আছে। তিনি রাহেল সিরাজ, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, তিনি ইতিমধ্যে বলছেন দোকান খুলেন। তারা দোকান খোলার কথা বলছেন, ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন দোকান খুলেন। সরাসরি আমরা আছি এবং তারা নিজেরা কিন্তু দোকান খুলে দিচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ছাত্রলীগের নেতাকর্মীরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে এখানে নেতাকর্মীরা এসেছেন এবং এখানে এসে তারা দোকান খোলার কথা বলছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। কিছুক্ষণ আগে যুবদল এখানে যুবদলের মিছিল থাকলেও কিন্তু যুবদল যাওয়ার পরে কিন্তু এখন ছাত্রলীগের নেতাকর্মীরা হয়তো খবর পেয়ে এসেছেন এবং তারা এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আশ্বস্ত করছেন দোকান খোলার জন্য এবং তারা বলছেন যে দোকান খোলেন। তারা এই মুহূর্তে জিন্দাবাজারে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে যুবদলের নেতাকর্মীদের বাঁশ হাতে, লাঠি হাতে মিছিল এবং এখন জিন্দাবাজারের যে অবস্থা রয়েছে সেটা আপনারা দেখছেন। প্রত্যেকটি দোকানে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। রাহেল সিরাজ নিজে যাচ্ছেন এবং তিনি বলছেন দোকানগুলো খুলে রাখার জন্য, সবাইকে বলছেন দোকানগুলো খুলে রাখার জন্য। অনেক দোকান তারা নিজেরাই কিন্তু খুলে দিচ্ছেন, আমরা সেটা দেখছি এবং সামনের দিকে যাচ্ছেন। আর সরাসরি আমরা আছি সিলেটের রাজপথে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আতঙ্কে জিন্দাবাজার। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকে জিন্দাবাজারের অবস্থা। হরতালের প্রথম দিনের
যে জিন্দাবাজারের অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই মুহূর্তে আপনারা জিন্দাবাজার দেখছেন আমাদের লাইভের মাধ্যমে, এবং কিছুক্ষণ আগে যুবদলের মিছিল দেখেই কিন্তু ব্যবসায়ীরা দোকান বন্ধ করেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রায়াল সিরাজের নেতৃত্বে তারা রায়াল সিরাজ সহ সাধারণ সম্পাদক রায়াল সিরাজ সহ এখানে আছেন এবং তারা দোকান খোলার আশ্বাস দিচ্ছেন সবাইকে, এবং তারই প্রতিবাদে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সুন্দর যুবদলের নেতাকর্মীরা দোকান বন্ধার জন্য বলে যাচ্ছেন, আর ছাত্রলীগের যে নেতাকর্মী দোকান খোলার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। পুরো জিন্দাবাজার ঘুরেই কিন্তু তারা তাদের মতো করে বলছেন যে দোকান খুলে রাখুন, তাতে কোনো সমস্যা নেই, আমরা আছি, এরকমই বক্তব্য দিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়াল সিরাজ তিনি প্রত্যেক ব্যবসায়ীদেরকে অনুরোধ জানাচ্ছেন যাতে নির্ভয়ে দোকানপাট খোলার জন্য। আর সরাসরি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়াল সিরাজ আছেন এবং তিনি বলেছেন যে দোকান খোলার জন্য তিনি আশ্বস্ত করছেন এবং এটাই বলছেন যে আমরা আছি, কোনো সমস্যা নেই সেটা বলে তাদেরকে আশ্বস্ত করছেন যারা ব্যবসায়ী আছেন তাদেরকে। এই মুহূর্তে আগে তো হইলাম এখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রত্যেকটি দোকানকে আশ্বস্ত করছেন যে আপনাদের শহর, আপনারাই দোকান করবেন, ব্যবসা করবেন, ভয়ের কি কারণ আছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং তারা নিজেরাই কিন্তু দোকান খুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা চলে এসেছেন যুব দলের নেতাকর্মীদের খবর শুনে, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ, যুব দলের একজনকে ধরে দিয়ে গেছেন। এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যখনই শুনেছেন যুবদল এখানে মহড়া দিচ্ছে, ঠিক তখনই ছাত্রদলের নেতাকর্মীরা চলে এসেছেন। ছাত্রদলের নেতারা চলে গেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এসেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু দোকানগুলো তারা খুলে দিচ্ছেন। আমরা সেটা দেখছি এখানে। অনুরোধ করছেন দোকান খোলার জন্য। সামাজিক কাজে সংস্থা যাতে না হয় ওনারা এখানে এসে সরাসরি আমরা সিলেটের জিন্দাবাজারের যে বর্তমান অবস্থা আছে সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সবাইকে দেখানো শুরু করে দিন। আপনাদের মতামত বলছে লিখুন। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা বাংলাদেশের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন। 3 দিনের
কর্মসূচি রয়েছে অবরোধ, যেটা সিলেট তথা সারা বাংলাদেশে বিএনপি 3 দিনের কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির আজকের প্রথম দিন পার হলেও সন্ধ্যার মুহূর্তে আপনারা দেখেছেন যে যুবদলের একটি মিছিল বাস হাতে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে চিন্তাবাজার এলাকায় করেছেন এবং যেখানে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু একটা আতঙ্কে পড়ে গেছেন এবং ভয়ে পড়ে গেছেন। ভয়ে পড়ার কারণেই কিন্তু দোকানপাট সব ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছেন। এখানে সাথে সাথে ছাত্রলীগের রাহেল সিরাজ সাধারণ সম্পাদক রাহেল সিরাজ চলে এসেছেন এবং তিনি এসে বলছেন যে আপনাদের সময় আপনারা দোকান খুলবেন, ব্যবসা করবেন, ভয়ের কী কারণ আছে আমরা তাদেরকে আশ্বস্ত করছেন যে কোনো ধরনের ক্ষতি কেউ করতে পারবে না। আমরা তাকে সেজন্য বক্তব্য দিচ্ছেন বা ব্যবসায়ীদের সাথে তিনি সেরকম কথা বলছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। সরাসরি ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ আছেন, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে অনুরোধ করে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে তোলার চেষ্টা করছি। তিনি নিজে এগুলো খুলে দিচ্ছেন, নিজে খুলে দিচ্ছেন মার্কেটগুলো আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। সিলেট প্লাজায় আমরা আছি। সিলেট প্লাজার ভিতরে কিন্তু প্রবেশ করে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন রাহেল সিরাজ। একটু সাইড লো আপনারা দেখেছেন শহরের সব সড়কে আমরা মোটর শোভাযাত্রা করেছি। আমরা ব্যবসায়ী ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে আমরা বলেছি, উৎসাহ দিয়েছি দোকানপাট খোলার জন্য, গাড়িগুলো চালানোর জন্য। তো আপনারা দেখেছেন আসর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত সারাদিনই আমরা মাঠে ছিলাম। ছাত্রলীগের বিভিন্ন ইউনিট, বিভিন্ন আমাদের যারা আছে নেতৃবৃন্দরা মাঠে ছিল। কিন্তু সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে আমাদের পরপরই আমি সব করে শুনতে পারি যে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আতঙ্কিত রয়েছেন। আমরা তাদেরকে সাহস দিয়ে যোগাচ্ছি, তাদেরকে বলতেছি আমরা তাদের পাশে আছি, তারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই শহর আমাদের, এই শহর ব্যবসায়ীদের, এই শহর শ্রমিকের, এই শহর সকলের। এই শহরের পরিবেশ সুন্দর রাখতে আপনি সবাই সকল ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখুন, জননেত্রী শেখ হাসিনার উপরে বিশ্বাস রাখুন। আপনারা যদি আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনারা আমাদের সহযোগিতা করলে আপনাদের ব্যবসার পরিবেশ সুন্দর থাকবে, প্রশাসন সেটা নিশ্চিত করবে। আমরা দলীয় যারা নেতৃবৃন্দরা রয়েছে আমরা রাজপথে থেকে আপনাদের পাহারা দিয়ে আমরা ব্যবসার পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবো। আপনারা আমাদের ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং তিনি নিজেই কিন্তু মাঠে আছেন এবং সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন যে আপনাদের শহর আপনারা এই বুক খুলিয়ে ব্যবসা করবেন, কেন দোকানপাট বন্ধ রাখবেন, আর সে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং আমরাই তাদেরকে পাহারা দিব। রাহেল সিরাজ যেটা বলেছেন যে ব্যবসায়ীদের পাহারা দিয়ে আমরা রাখবো, প্রশাসন নিশ্চিত করবে তাদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়, যানবাহনের যাতে কোনো ক্ষতি না হয়, সেটা বলেই কিন্তু তারা এখানে আপনারা দেখছেন প্রত্যেকটা মার্কেটে যাচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, সিলেটের আজকের যে অবস্থা আছে এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। হরতাল অবরোধের আজকের যে অবরোধের দিন শেষে সন্ধ্যার মুহূর্তে সিলেট শহরের যে একটা অবস্থা এই মুহূর্তে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং করছি। আমরা সরাসরি আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা মোটামুটি বন্দরের দিকে যাচ্ছি এবং ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বন্দরের দিকে যাচ্ছেন। যদিও সন্ধ্যার আগে কিন্তু সব দোকানপাট খোলা ছিল, মার্কেটও খোলা ছিল, কিন্তু যখনই যুবদল লাঠি হাতে বাস হাতে নিয়ে তারা বের হয়েছে তখন থেকেই কিন্তু একটা আতঙ্ক লেগে গেছে এবং সাথে সাথে সবাই দোকানপাট বন্ধ করে দিয়েছেন এবং যার যার নিরাপদে তারা ঢুকে পড়েছেন। এরপরই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে পৌঁছে গেছেন এবং তারা ইতিমধ্যে দোকান খোলার জন্য আশ্বস্ত করছেন। আমরা সেটা
তো শুনলাম এবং তাদের বক্তব্য আপনাদের কাছে তুলে দিয়েছি। তো দর্শক, আজ প্রথম দিন অবরোধের গেলেও আরও 2 দিন কর্মসূচি রয়েছে। আগামীকাল কী হবে সেটা হয়তো আপনারা আমাদের লাইভে এখন দেখতে পারবেন, জানতে পারবেন। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক দিয়ে ফলো করে বন্ধু করে আপনারা রাখবেন, বেলাকেও টিপ দিয়ে রাখবেন, আমরা এটা বিশ্বাস করি। সরাসরি প্রত্যেকটি ব্যবসায়ীদের সাথে রাহেল সিরাজ কথা বলছেন, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং প্রত্যেকটি দোকানে কিন্তু রাহেল সিরাজ রয়েছেন এবং প্রত্যেকটি দোকানে কিন্তু যাচ্ছেন এবং প্রত্যেককে আশ্বস্ত করছেন যে বুক ফুলিয়ে ব্যবসা করার জন্য। কারণ সিলেটের মাটিতে হরতাল অবরোধের পক্ষে মানুষই এরকম বক্তব্য দিচ্ছেন। হরতাল অবরোধ ব্যবসায়ী বা সাধারণ মানুষ পছন্দ করেন, এরকমই বলছেন। আর বিএনপি যে হরতাল দিচ্ছে তারা বলছেন যে আওয়ামী লীগের নৈরাজ্য, এটা এরকম দাবি করছেন যে আওয়ামী লীগ দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, এরকমই কিন্তু দাবি করছে বিএনপি। এরকম দাবি করেই কিন্তু তারা তাদের এই দাবির মধ্যে এক দফা দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি দিচ্ছে। আপনারা জানেন মাত্র কয়েকদিন পরেই কিন্তু জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু বাংলাদেশে কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির কর্মসূচি রয়েছে। এবং সেই কর্মসূচির মধ্যে আজ 3 দিনের কর্মসূচির মধ্যে আজকে প্রথম দিন অবরোধ চলছে সিলেটে এবং সেই সিলেটের অবস্থানই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি মধুবনে চলে এসেছেন রাহেল সিরাজ এবং মধুবনের ব্যবসায়ীদের তিনি বলছেন এবং নিজে গেট খুলে দিয়ে যাচ্ছেন যাতে তারা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাহেল সিরাজ সবাইকে আশ্বস্ত করে যাচ্ছেন এবং নিজে গেট খুলে দিয়ে যাচ্ছেন। আপনারা দেখেন এখানে সবাইকে সাহস দিয়ে যাচ্ছে, সাহস জুগিয়ে যাচ্ছেন। আমরা প্রিয় দর্শক, রাহেল সিরাজের বক্তব্য আপনারা শুনেছেন। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মাঠে আছেন এবং সবাইকে আশ্বস্ত করছেন যে আজকের সিলেটের আতঙ্ক হওয়ার কিছু নেই, আপনাদের সিলেটে আপনারা ব্যবসা করেন। সরাসরি আমরা আজকের লাইভটি এখানেই আমি শেষ করে নিচ্ছি। গাড়ি নিয়ে আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো অবশ্যই উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।